When there's no more hope is left in me, I can see what আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আরও একটি ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। সকালবেলা উঠে খিচুড়ি রান্না করে ফেলেছি, মাছ ভুনা করে ফেলেছি, আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি। একটু আলুর দম বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই আলুগুলিকে ভেঙে টেঙে নিয়েছি, কিছু গোটা রেখেছি, আর চুলাটাও ধরিয়ে দিয়েছি। আর এই গভীর পাতিলটাতে রান্না করব, সরিষার তেল দিয়ে রান্না করব, এই জন্য সরিষার তেল দিয়ে দিব। তো এটার মুখ দিয়ে কেন যেন তেল বের হচ্ছে না, এই জন্য খুলে এভাবে ঢেলে নিচ্ছি। এটা ঠিক করতে হবে মনে হচ্ছে। তো আমার গাছ থেকে একটা ডাঁটা নিয়ে এসেছি কারি পাতার, তো পাতাগুলি দিয়ে দিয়েছি। কারি পাতাটা একটু ভাজা হলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এগুলিকে ভালো করে ভেজে নিব। আজকে নতুন আলু দিয়ে একটু আলুর দম খেতে ইচ্ছে করলো অনেক দিন পর, তো এই জন্যই এই আলুর দম বানানো আর কি। দিয়ে দিচ্ছি অনেকখানি আমি টমেটো, আর দিয়েছি কাঁচামরিচ একদম কুচি করা। এগুলিকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব বাকি মশলাগুলি। হলুদ দিয়েছি একটুখানি, মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোটো চামচটা ওই পরিমাপে আর কি। একটুখানি পানি দিয়ে মশলাগুলি কষিয়ে দিচ্ছি। তো ভালো করে কষানো হোক, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এর ভিতরে আমি অন্যান্য কাজ করতে করতে আমার মশলাগুলি সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, কষানো হয়েছে। তো এই মশলার ভিতরে এখন দিয়ে দিব যে ভেঙে রেখেছিলাম আলুগুলি। আমি একটুখানি উঠিয়ে রেখে দিয়েছি, পুরোটা দিইনি, কারণ এটা দিয়ে আলু ভর্তা করবো এর জন্য। তো মশলার সাথে ভালোভাবে আলুগুলিকে কষিয়ে নিব, বেজে বেজে কষিয়ে নিয়ে। তো এখন একটু পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে আবারও এগুলিকে কষিয়ে নিব। একটু দিয়ে দিচ্ছি চিনি এখানে ব্যালেন্স হওয়ার জন্য। এখন হয়ে আসছে আমার। আর এখানে আমি একটা মাছের পেটি দিয়েছি, পেটের মাছ আর কি। তো আলুর দমে হয়তো পেটের মাছ দেওয়া হয় না, আমি একটু দিয়েছি একটু মজা আর একটু বেশি ভালো হওয়ার জন্য। লাস্টে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। একদম লাস্ট মুহূর্তে আমি গরম মশলাটা দিয়েছি। তারপর হচ্ছে ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেছে মজাদার আলুর দম। এখন পরিবেশনের পালা, পরিবেশন করি। আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওয়া খালিকুনা ওয়া রাযিকুনা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, وخالقنا ورازقنا وهو على كل شيء قدير الله يحب। আজকে সকালের নাস্তাটা যেমন পরিবেশন ছিল তেমনি মজার ছিল। তো নাস্তা খেয়ে ওরা একটু রেডি হয়ে নিচ্ছে, বাপ ছেলে। গতকালকে রাত্রে যে জিনিসগুলো এনে রেখেছি, তো এই যে চিপা চাপা আমার ছেলে ঢুকিয়ে রেখেছে, তো এগুলি একটু বলতেছি একটু গুছিয়ে রাখা, একটা লাগিয়েছে অন্তত এগুলি যেগুলি এনেছি জমাট করা। তো এই জন্য আমি উঠিয়ে বলতেছি এগুলি এক জায়গায় করে ফেলি। তো আমি যে জিনিসগুলি দিচ্ছি বা দিব সেগুলি একটা জায়গায় করে নিচ্ছি। তো ও একটু এখন কি পড়বে সেটা নিচ্ছে, কোথায় যাচ্ছে আর কি। ওরা ভাবছিল কি একটা কাজে নিচেই যাবে, আবার চলে আসবে। এটা হচ্ছে বরফের উপরে পড়ার জন্য, বরফ পড়লেও ভিজবে না এরকম আর কি, উপর প্লাস্টিক টাইপের। তো কিছু এরকম সোয়েটার নিয়েছি। এটা সাদা একটা হুডি,
তো আসলে যেগুলি ওখানে আসলে যদিও আমাদের বাংলাদেশের এগুলো কোনোটাই তেমন একটা নাকি কাজে আসবে না, তারপরও সেমি একটা জ্যাকেট নিয়েছে আর একটা লং জ্যাকেট নিয়েছে। জ্যাকেটগুলি কাজে না আসলেও এই যে ইনার, তারপরে সোয়েটার, হুডি এগুলি মেবি ঘরে ঘরে পরার জন্য কাজে আসবে, এর জন্য এগুলি দিয়ে দিচ্ছি। তো আমি চেয়েছিলাম একটা জ্যাকেট কিনে দিতে, কিন্তু ওর আব্বু জোরাজুরি করে আরও একটা নিয়ে দিচ্ছে, ছেলে কষ্ট যেন না পায় এর জন্য। তো টাকা কিছু খরচ হলেও ওর আব্বুর মনের তৃপ্তি আর কি। তো এই যে ওরা কি যেন কাজ করতে নিচে যাচ্ছে, বাপ ছেলে কি করবে, তো ওগুলি সেরে আসতেছে। তো আমিও আমার টুকটাক কাজ করে নিচ্ছি। আর মাছগুলিকেও ভাজা তো সকালে ভেজেছি, ওগুলিকে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। এদিক দিয়ে বিছানাপত্র সবগুলো জাডা টাডা দিয়ে নিচ্ছি, ঘরের টুকটাক কাজগুলি করে নিচ্ছি আর কি। তো মুত্তাকি গিয়েছে কলেজে, তো ওর খাটটা প্রথমে একটু গুছিয়ে নিচ্ছি। আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাবেন, আর লাইকটি দিতেও ভুলবেন না। যদিও এই ভিডিওগুলি অনেক আগের, আমি সারাদিন কি করেছি না করেছি সেটাই রেকর্ড করেছিলাম। তো আসলে মাঝখানে অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে এই ভিডিওগুলি জমে গিয়েছিল। তো আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করছি। তো সারাদিন আমি কি করছি না করছি সেটাই এই ভিডিওতে থাকছে, আর মানে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর ভিতরে ওরা কাজ টাজ করে চলে এসেছে, আবার বের হবে। ওই যে গতকালকের ব্লগে বলেছিলাম একটি বিয়ের দাওয়াত আছে আমাদের সবার আর কি। তো এর জন্য একটু দূরে ক্যান্টনমেন্টে, তো একটু আগে আগে যাবে, কারণ আমার হাজব্যান্ডের ওখানে সব কিছু দেখাশোনার দায়িত্ব দিয়েছেন ওনারা। তো সেজন্য একটু আগে আগে বের হবেন। তো খাওয়া দাওয়া খেয়ে নিয়েছেন, এর জন্যই বলতেছে যে খাওয়া দাওয়া খেয়ে নিই। তো সবাই একটু একটু খেয়ে নিচ্ছি। খিচুড়ি রান্না করেছি, মাছ ভুনা আর আলুর দম তো আছে, এটা দিয়ে আজকের খাবার। তো গাছগুলির মরা পাতা জমে গিয়েছে, এই জন্য পাতাগুলি ফেলে দিচ্ছি। আর এই গাছগুলি পাশে থাকাতে সারাক্ষণ চোখের সামনে থাকে, ভালোই লাগে সবুজ সবুজ গাছের পাতাগুলি দেখতে। যদিও এই জায়গাটা একটু জংলা জংলা টাইপের, তারপরে আমার কাছে ভালো লাগে এই পাতা গাছ দেখতে আর কি। তো এর ভিতরে আসরের নামাজ পড়ে নিয়েছে, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মা ছেলেরা যাব না। তো ওরা বাপ ছেলেরাই, ছেলে দুইজনেই যাচ্ছে। তো এই জন্য রেডি হয়ে নিয়েছে, এখন বেরিয়ে যাচ্ছে ওনারা যাওয়ার জন্য। মাগরিবের নামাজ যেন ওখানে গিয়ে পড়ে নেই আর কি। তো আমি এর ভিতরে মাগরিবের নামাজ পড়ে আমার ছোটো মানিকের ইচ্ছে হলো ওকে একটু বাফা পিঠা বানিয়ে দিতে, বাফা পিঠা খেতে। তো এই জন্য তাড়াহুড়ো করে এসে একটু কয়েকটা বাফা পিঠা বানিয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি আর কি, একটা একটা দিচ্ছি, আবার বাকিগুলো ছেলে নিচ্ছি। তো পানি দিয়ে একটু হালকাভাবে এভাবে একটু ভিজা ভিজা না হলে আবার মানে পিঠাগুলো ভালো হয় না। তো এর জন্য একটু ভিজা ভিজা করেই গুঁড়িটা মেখে নিয়েছি। খুব সুন্দরভাবে অল্প সময়ে হয়ে যাচ্ছে। তো আমি এই কাপড়টা আবারও ধুয়ে ধুয়ে এইভাবে করে নিচ্ছি, সন্ধ্যার আগ দিয়ে, তো এই জন্য ধোয়া পাতলা কিছু জমে আছে। তো এই যে পরে ধুয়ে নেব হাত ধোয়ার পরে আর কি। তো এই বাটিতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো ওরা বিয়ে খেতে গেছে, আর আমরা এদিক দিয়ে বাফা পিঠা তৈরি করে খাচ্ছি, সবাই একটা একটা খাবো এই আর কি। তো এর ভিতরে আমার বোনের মেয়ে পারিয়ে এসেছে, পারিয়েকেও একটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর এটা আমার জন্য তৈরি করে নিচ্ছি। তো একটু বড় বাটিতে একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি, যাতে করে একটা খেলে পেট ভরে যায়। আর বাটালি গুড়টা একটু ভালো মানেরই ছিল, বাটালি গুড়টা বেশি দিয়ে বানিয়ে নিচ্ছি, যেহেতু নিজেরা খাবো, একটু মজা করে খাবো। তো ওরা কীভাবে খাচ্ছে, কে কীভাবে আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মুনতাসির একদম টুপি টাপা লাগিয়ে শীতের ভয় ওইভাবে আছে, এই যে পারিয়েও বসে খাচ্ছে। আর ওনারা বাপ ছেলে বড় জন, আর ওরা তো দাওয়াতে গিয়েছে বিয়ে খেতে। তো আমাদেরও দাওয়াত ছিল, কিন্তু দাওয়াত মিস করে বাসায় বসে বাফা পিঠা খাচ্ছে। এখন রাত কয়টা? 1:05 আমরা বের হচ্ছি রেডি হয়ে। এর দামই কোনে আল্লাহর হাওলা ফিয়া মনিল্লাহ আল্লাহ করে খাচ্ছে। গ্যাস্ট্রিকের ওষুধ না, এই যে তোমার কিছু তুই চলে এসেছে না ঢুকতে যায়। আবার আপনার ফোন লেছে এসে আল্লাহর হাওলা আল্লাহ আল্লাহ তোর কত শুকর দিচ্ছি। লাইট অফ করে দাও,
আসো মুনতাসির আসো। হয়েছে এক গুরান্তি আর বুঝতো না এক গুরান্তি। হ্যাঁ আল্লাহ ভালো কি সবাই সালাম তো কল বললো 3 বার। তো এত রাতে আমরা বেরো হচ্ছে ফেনী যাওয়ার উদ্দেশ্যে, কারণ 11টার দিকে আমরা সব খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়েছিলাম। এর ভিতরে আমার বাসুর মেজজন উনি ফোন দিয়েছেন। আমার শাশুড়ির অবস্থাটা বেশি একটা ভালো না, আর উনিও ওনার ছেলেকে মানে আমার শাশুড়ি ওনার ছেলেকে দেখতে চাচ্ছেন। তো এটা দেখে শুনে আর কি আমার হাজব্যান্ড আর স্থির থাকতে পারতেছেন না। আমি বললাম যে একটু ফজরের পরে যাই, তাহলে ভালো হয় না। কিন্তু উনি আসলে মা যেহেতু ওনাকে চাইতে বলতেছে, বললো যে আমার শাশুড়ি বলতেছে আচ্ছা আমি যদি থাকি, আমি যদি বাঁচি থাকি তাহলে দেখবা, আচ্ছা দেখো যদি পারো আসো, না হয় থাকো। তো তার ওনারা আসলে মায়ের এই কথা শুনে ছেলেরা কি আর মন বেঁধে রাখতে পারে কিনা, তার নিষেধ না করে আমরা 1টায় রওনা দিয়ে 4টায় পৌঁছে গিয়েছি। তো পৌঁছে আমার বাসুররা যাকে ফোন দিয়েছি ওনারাও মনে হয় একটু আগে ঘুমিয়ে পড়েছিলেন, এই জন্য উঠতে পারেন নাই। তো আমরা আমার বোনের মেয়ের বাসায় উঠেছি, পাশেই বাসা ওর আর কি, আমার বড় বোনের বড় মেয়ে। তো ওখানে এখন সকালে উঠে একটু নাস্তা ও রেডি করে নিয়েছে, পরোটা ডাল ভাজি এগুলি। তো ওগুলো খেয়ে এখন যাচ্ছি আমার শাশুড়িকে দেখতে ওখানে আমার যাদের বাসার পাশাপাশি পেনিতে আর কি। তো আমার ছেলেরা এভাবে ঘুমাচ্ছে, ওরা একটু ঘুম থেকে উঠুক। আমার বড় ছেলে আবার সারা রাত ওর অনলাইন ক্লাস ছিল কানাডায়, তো সেটা করে আবার 4টার দিকে ওর পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে ঘুমিয়েছিল, যার কারণে ভাবলাম যে ওরা ঘুমাক, আমরা যাই দেখি এই আর কি। তো হঠাৎ আমার শাশুড়ির অসুস্থতার কথা শুনে আসলে আমরাও অস্থির হয়ে গেছি, আল্লাহ মাফ করুক। এমনি গত 2-3 দিন থেকে পাতলা পায়খানা হচ্ছে, বমি। তো এই তো এসে নাতির সাথে দেখা সাক্ষাৎ করতেছে, আমাদেরকেও বসতে বলতেছে। তো একটু আমাদেরকে দেখার পরে আল্লাহর রহমতে ওনার মন মানসিকতাও ভালো লাগতেছে, আর শরীরটাও মনে হচ্ছে ভালো হয়ে আর কি। ছেলে মেয়ে সন্তান নাতনি এদেরকে দেখলে যতই হোক মুরব্বীরা মনে করে অর্ধেক অসুখ ওখানে ভালো হয়ে যায়। তো ওনার শেষ একটা কথা আর কি, ওনার মায়ের কবর দেখা, তো মা বাবার কবর দেখা, বাড়িতে যাওয়া। তো ভাবলাম যে যেহেতু শেষ সময় আল্লাহ মাফ করুক যদি এর ভিতরে কিছু হয়ে যায়, তো এই জন্যই ওনাকে নিয়ে আমরা 3 যা এই যে, তো ওনাকে নিয়ে যাচ্ছি ওনার মায়ের কবর জিয়ারত করা, আর মানে দেখা আর কি ওনার মনের শেষ কথা আর কি। উনি আর কিচ্ছু ওনার চাওয়া পাওয়া নাই, তো এইটাই কথা। তো ওইদিকে যাচ্ছি, আর ওনার মায়ের কবরটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুরান বাড়ির কবরস্থানে। তো এই জন্য আমরা প্রথমে পুরান বাড়িতে যাব, আবার ওনার বাবার কবর হচ্ছে ওনার বাপের বাড়িতে আর কি। তো ওনার মানে আমার শাশুড়ির ভাই বোন ছিল না, এই জন্য আমার শাশুড়ি একজন ছিল ওই সময়, আমার নানি শাশুড়ি যখন মারা যাচ্ছিলেন আর কি। তো এখানেই কবর দেওয়া হয়েছে এই জন্য, মানে আমার শ্বশুরবাড়িতে। তো এই তো কবরের কাছে না এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। তো আমাদের বাড়ি ওখানে গিয়েছে আমার বাসুরের এবং আমার শ্বশুরের কবরটা দেখা। ওনার যেহেতু শেষ বলতে আল্লাহ মাফ করুক, এখনও তো আল্লাহর রহমতে ভালো আছেন, কিন্তু ওই সময়টা বলতেছে আর কি এত বেশি নরম হয়ে গিয়েছেন, এখন সবার কথা মনে পড়তেছে। এই যে বাড়িতে ঘাসটা শুটে কেউ থাকে না, সেই হিসেবে একদম জংলা টাইপের হয়ে গেছে। তো এখানে একটু কবরগুলো জিয়ারত করে, আবার আমার বাসুরও ছিলেন বাড়িতে, উনি যদিও অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, তারপরে দুপুরে গাড়িতে এসে কি যেন কাজ ওনার দরকার ছিল সেটা সেরে নিয়েছেন। তো ওনাকেও উঠানো, আর আমরা আরেকটা সিএনজি নিয়েছি, গাড়িতে আটতেছিলাম না এর জন্য। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ 2জন সিএনজিতে, আর আমার বাসুর জায়রা সহ সবাই এখন আবার পুরান বাড়ির দিকে যাচ্ছি। আমার শ্বশুর আবার আমার বাসুরের কবর জিয়ারত করে। তো একদিনে অনেক সফর করতেছি আসলে, জাস্ট আমার শাশুড়িকে সন্তুষ্ট করা এবং ওনার মন মানসিকতা যেন ভালো হয় সেই জন্য। কোনো এক জায়গায় আমার নানি শাশুড়ির কবর। তো
পুরান বাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়েছি, আমরা আসরের নামাজ পড়ে নিয়েছি। তো এইসব করে টোরে এখন আবার চলে যাচ্ছি আমার নানি শাশুড়িদের বাড়িতে। এই যে এটা অনেক বড় পুরনো মিয়া বাড়ি, মানে সেনবাগ বলে আর কি, ওই এলাকায় মিয়া বাড়ি এটা। তো এই তো আমার মামা শ্বশুর বলতে চাচাতো মামা শ্বশুর আর কি, কিন্তু ওনারা চাচাতো ভাই বোন অনেক মানে আপন এরকম আর কি। যেহেতু আমার শাশুড়ির ভাই বোন ছিল না, এই ওনারাই মানে চাচাতো ভাই বোনেরাই একদম আপনই। তো আমার এই মামা শ্বশুরদের বাড়ি ঘরে ঢুকতেছি আমরা জায়রা সহ। ভালোই লাগতেছে, একদিনে জায়রা সহ একসাথে ঘুরতে ঘাটতে অনেক ভালোই লাগে, গল্প গুজব সারাক্ষণ হাসি ঠাট্টা হয়। আর আমার শাশুড়িকে একটু হাসি খুশি রাখার জন্যই আমাদের এই প্ল্যান, এই কষ্ট যতই হোক ভাবলাম যে আমরা ওনাকে একটু খুশি করা। তো উনিও খুশি আছেন, ভাইয়ের বাড়িতে আসছে মানে নিজের বাপের বাড়িতে আসছেন অনেক দিন পর। তো এটা আর কি, আর আমরা একসাথে হয়েছি, সব মিলিয়েই ভালোই লাগছে। তো ওখানে আমার নানা শ্বশুর মানে মামা শ্বশুরদের বাড়িতে অনেকক্ষণ ছিলাম। তো এখন রাত প্রায় 9টা বেজে গেছে। আমরা এই যে আমার বোনের মেয়ের বাসায় আবার চলে এসেছি, কারণ ও পেরেশান হয়ে গেছে আমাদের জন্য বিরিয়ানি টিরিয়ানি রান্না করে এখানে রাতে খাওয়ার জন্য। তো ও নতুন বাসা নিয়েছে, ও ছোট্টখাট্ট একটা সংসার নতুন বাসায়। তো আমার জন্য এই প্লেটটা বেড়েছে, আমি তো বকা দিয়েছি এতগুলো। ও বলল যে না কিছু হবে না, ভিডিও করেন, আর সাজানো আর কি ও ভিডিওর জন্য, আর থাকলে ও খাবে এটা বলতেছে। তো আমি বললাম যে তাহলে আমি এইটুকু খাই আর বাকিগুলো তুই খাবি। তো এইসব বলতে বলতে আমি শুরু করেছি। আমার হাজব্যান্ড কাপড় চোপড় চেঞ্জ করতেছে, উনি চেঞ্জ করে এসে উনিও খাওয়া শুরু করবেন। তো এইভাবে আমাদের আসলে এই 2 দিনটা কাটলো। আগামী দিন সকালে চলে যাব, রাতে এখন চলে যেতাম যদি ওই দিক থেকে আসতে মানে কম সময়ে আমরা চলে আসতে পারতাম। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি এখন মোটামুটি ভালো আছেন। ওনার গত রাত্রে যে অবস্থায় শুনেছি বা কথায় বুঝেছি, মানে খুব ভয় পাইছে আমার হাজব্যান্ড সহ আমরা সবাই। তো আল্লাহর শুকরিয়া, এখন সকালবেলা রাতে তো খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে গিয়েছে, অনেক মানে পেরেশানি জার্নি গিয়েছে, আবার আগের দিন রাতেও ঘুমাতে পারিনি। তো সব মিলিয়ে আসলে এইভাবে জীবন মানে সংসার যাচ্ছে। আর এই তো নাতিনকে আমি একটু দোলনা দিতে দিতে ঘুমিয়ে দিয়েছি। আর বোনের মেয়ে ইলমা চা বানিয়ে এনেছে স্মাইল কাপে। তো এখন নাস্তা খেয়ে আমার শাশুড়িকে আবারও দেখে ফাইনাল মানে যাবো, কারণ আমার ছেলের সময় একদম কম। ওকে ওর জিনিসপত্র গুছিয়ে আবার সব ঠিকঠাক করে দিয়ে ওকে আল্লাহর রহমতে বিদায় দেওয়া, এটা বড় একটা কাজ এখন সামনে বাকি। এখন সকালবেলা উঠে আমরা নাস্তা খেয়ে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ পাক যখন নিয়ে পৌঁছায় আগামী ব্লগে সেটা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।